আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো মুখরোচক স্বাদের ঝালে ঝুলে কাচকি মাছের একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই কাচকি মাছের এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। তো আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন আমার আজকের এই কাচকি মাছের ঝাল ঝাল ঝুলকারি রেসিপিটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চাইতেও বেশি লোভনীয় হয়েছে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর আপনাদের এক একটি লাইক কিন্তু শেয়ারের কাজ করে। তো আমি যেহেতু ঝাল পছন্দ করি, কয়েকটি কাঁচামরিচ এবং লেবু দিয়ে খেতে শুরু করে দিয়েছি। আর খেতে যে কতটা টেস্টি হয়েছে সেটা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো যথারীতি আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। আর এখানে 500 গ্রাম মতো কাচকি মাছ আছে। এবারে আমি যেহেতু হাতে মেখে বসিয়ে দিব, সেজন্য সমস্ত ইনগ্রিডিয়েন্টস একে একে অ্যাড করে দিব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ কুচি দিয়েও এই রান্নাটি করতে পারবেন। তো যেহেতু আমি হাতে মেখে বসাবো সেজন্য আমি পেঁয়াজ পেস্টটা অ্যাড করে দিলাম। আর পেঁয়াজ কুচিটা দিলে কিন্তু একদমই এগুলো মিশতে চাইবে না। তো আমি হাফ কাপের মতো পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তো আমি এখানে বড় সাইজের 10 থেকে 12টি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি এতে গুঁড়া মশলা অ্যাড করে দিচ্ছি। 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম। আর ঝালটা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে দিবেন। অ্যাড করে দিলাম 1/3 কাপ রিফাইন্ড অয়েল। এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো। আর ধনেপাতাটা কিন্তু আমি একসাথে দিতে যাব না, নামানোর শেষ পর্যায়ে বাকি ধনেপাতাটা অ্যাড করে দিব। তারপর আমি সব কিছুকে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই আলতো হাতে মিশিয়ে নেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। আর এখানে আমি হাফ কাপ ধনেপাতা কুচি থেকে অর্ধেক পরিমাণ অ্যাড করে দিয়েছি। তো আপনারা যদি ছোট মাছের চচ্চড়ি করতে চান এই পর্যায়ে পানি ছাড়াই বসিয়ে দিবেন। যেহেতু আমি ঝাল ঝাল ঝুলকারি তৈরি করব সেজন্য মেজারমেন্ট কাপের 1 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তারপর আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে মাত্র 5 মিনিটের মতো রান্না করে নিব। পানিটা দেয়া হয়ে গেলে আমি চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মুখরোচক স্বাদের কাচকি মাছের ঝাল ঝাল ঝুলকারি রেসিপি। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন ফাইনালি আমার কাচকি মাছের ঝাল ঝাল ঝুলকারি রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো আগে থেকে রেখে দেয়া সেই ধনেপাতা কুচিটাও কিন্তু অ্যাড করে দিয়েছি। তারপর খুবই আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হতে পারে আমার আজকের এই ঝাল ঝাল কাচকি মাছের ঝুলকারি রেসিপি। তো এই পর্যায়ে ঢাকা দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়ে একটি সার্ভিং বলে সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো কারা কারা আমার মতো ছোট মাছ পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আমার আজকের এই কাচকি মাছের রেসিপিটি খুব বেশি ভালো লাগবে। কি দেখে নিশ্চয়ই আপনাদেরও জিভে পানি চলে এসেছে। তো সেই মোতাবেক আমারও কিন্তু তর সইছে না। আমি গরম গরম ভাতের সাথে কাচকি মাছটা সার্ভ করে নিয়েছি। সাথে আমি লেবু এবং কাঁচামরিচ দিয়ে পরিবেশন করে নিলাম। এবারে আমি আপনাদেরকে খেয়ে রিভিউ দিচ্ছি খেতে কতটা টেস্টি হয়েছে। বিলিভ মি, লেবুর রস কাঁচামরিচ দিয়ে এই কাচকি মাছের ঝোলটা খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন।
তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে আর এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে যে কোনো রেসিপি দেওয়া মাত্র সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। যদি রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে টাইমলাইনে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ঈদুল আজহা স্পেশাল মুখরোচক স্বাদের হাতে মাখা গরুর মাংসের একটি মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। আর এই হাতে মাখা ঝাল ঝাল গরুর মাংস আমি চালের আটার রুটির সাথে খাওয়ার জন্য রান্না করেছি একটু ঝুল বেশি করেই দিয়ে। তো হাতে যদি সময় কম থাকে, আপনারাও চাইলে এইভাবে অল্প সময়ে তৈরি করে নিতে পারেন মুখরোচক স্বাদের এইরকমই ঝাল ঝাল গরুর মাংসের একটি ঝুলকারি রেসিপি। আর আমার কারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মুখরোচক হয়েছে। তো আপনারা চাইলে চালের আটার রুটি ছাড়াও কিন্তু এই ঝাল ঝাল ঝুলকারি রেসিপিটি পরোটা কিংবা ভাতের সাথেও খেতে পারবেন। তো যেহেতু ঈদুল আজহাতে আমরা স্পেশালি চালের আটার রুটির সাথে গরুর মাংস খেয়ে থাকি, ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে এই রেসিপিটি শেয়ার করে ফেলি। তো বরাবরের মতো ভিউয়ার্সদের কাছে রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি দেখার শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো গরুর মাংসটা রান্না করার জন্য এখানে আমি হাড্ডি সহ প্রায় 4 কেজি মতো গরুর মাংস নিয়েছি। আর এই গরুর মাংসটা রান্না করার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব কিছুই কিন্তু আমি হাতের কাছে রেখে দিয়েছি। এবং কতটুকু এই 4 কেজি গরুর মাংসের সাথে আমি ব্যবহার করছি একে একে আপনাদের সাথে শেয়ার করে নিব। তো এট ফার্স্ট আমি একটি কুকারের মধ্যে প্রথমে গরুর মাংসটা অ্যাড করে দিলাম। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পেঁয়াজ কুচি। তো 4 কেজি গরুর মাংসের অনুপাতে এখানে আমি 4 চা চামচের মতো আদা পেস্ট অ্যাড করে দিলাম। তারপর আমি এতে 4 চা চামচের মতো রসুন পেস্ট অ্যাড করে দিয়েছি। গোটা গরম মশলা অ্যাড করে দিচ্ছি 10 থেকে 12 টুকরো করে। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আস্ত 3টি তেজপাতা, আর তেজপাতাগুলোকে আমি মাঝখান থেকে চিড়ে দিয়েছি। রিফাইন অয়েল অ্যাড করে দিলাম 1 কাপ। যেহেতু এগুলো হাড্ডি এবং চর্বি সহ মাংস, সেজন্য তেলের পরিমাণটা কমিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি আবারও 1.5 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। তো যেহেতু মাংসের পরিমাণটা বেশি, সেই অনুপাতে কিন্তু মশলাটাকে অ্যাড করে দিতে হবে। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচের চাইতে একটু কম হলুদের গুঁড়া। তারপর আমি সব কিছুকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই যে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই মিশিয়ে নেওয়ার উপরে কিন্তু কারির টেস্টটা অনেকাংশে নির্ভর করে। তো খুব ভালোভাবে আমি 5 মিনিটের মতো উল্টে পাল্টে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নিলাম। এবারে আমি ঢেকে রেখে দিচ্ছি হাফ এন আওয়ারের জন্য। তারপর আমি সরাসরি চুলায় আমার কারিটিকে বসিয়ে দিব। তো আমি চুলার মধ্যে হাফ এন আওয়ার পর বসিয়ে দিলাম। আর যেহেতু আমি পানিটা ব্যবহার করিনি, প্রথম অবস্থায় আমি চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে রান্নাটি বসিয়ে দিয়ে 20 মিনিটের মতো কুক করে নেব। তো মিডিয়াম টু লো হিটে আমি 20 মিনিটের মতো কুক করে নিয়েছি। আর দেখুন মাংসের ভেতর থেকে পানিটা উঠে আসতে শুরু করে দিয়েছে। তো আমি হালকাভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এইভাবে কিছুক্ষণ পরপর নাড়ার উপরে থাকতে হবে, তা না হলে কিন্তু তলানিতে ধরে গেলে কারিটা খেতে পোড়া পোড়া স্মেল চলে আসবে এবং খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো আমি আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন অনবরত কিন্তু মাংসের ভেতর থেকে পানিটা উঠে আসতে শুরু করে দিয়েছে। এইভাবে আমি অন স্ক্রিন এবং অফ স্ক্রিনে 6 থেকে 7 বারের মতো
নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন পানির পরিমাণটা কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করে দিয়েছে। তো আবারও আমি প্রায় 15 মিনিট পর ফিরে আসলাম। তো মিডিয়াম টু লো হিটে আমি এইভাবে উল্টে পাল্টে মাংসটাকে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। আর কষানো হয়েছে সেটি বোঝার উপায় হচ্ছে, যখন উপর থেকে তেলটা উঠে আসতে শুরু করবে তখনই বুঝে নেবেন মাংসটা কষানো হয়ে গেছে। এবারে আমি পুরোপুরি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঝোলের পানিটা অ্যাড করে দিব। তার আগে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর ঝোলটা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন। যেহেতু আমি চালের আটার রুটির সাথে খাবো, সেজন্য ঝোল বা পানির পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। তো ইন টোটাল আমি 10 কাপের মতো পানি অ্যাড করে দিয়েছি। তার থেকে আমি 4 থেকে 5 কাপের মতো পানি শুকিয়ে নিব। অর্থাৎ মাংসটা সেদ্ধ হতে আমার মোট 4 থেকে 5 কাপের মতো পানি লেগেছে। তো হাই হিটে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি এবং মাংসটাও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি চুলার আঁচটা আবারও লোতে করে দিয়ে 10 মিনিটের মতো কুক করে নিব, যাতে তেলটা উপরে ভেসে আসে। তো মিডিয়াম টু লো হিটে আমি 10 মিনিটের মতো কুক করে নিয়েছি। আর দেখুন আমার কারিটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে। আর কতটা সুন্দর এবং পারফেক্ট কালারে চলে এসেছে আমার গরুর মাংসের ঝোল কারিটা, আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এই পর্যায়ে আমি এতে অ্যাড করে দিচ্ছি 8 থেকে 10টি কাঁচামরিচ। তারপর সবশেষে ফাইনাল টাচ হিসাবে এই কারিটাকে আরও স্বাদ বাড়িয়ে দিতে অ্যাড করে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো প্রায় 1.5 টেবিল চামচের মতো। স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও 1 থেকে 2 মিনিটের মতো লো আঁচে রান্না করে নিব। তারপর আমি আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি আমার কারির ফাইনাল লুকসটা। দেখুন অলমোস্ট কিন্তু কারিটা তৈরি হয়ে গেছে। তো প্রথমেই বলেছি চালের আটার রুটি দিয়ে খাবো, সেজন্য আমি এই লোভনীয় কারিটি চালের আটার রুটির সাথে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। বিলিভ মি, এই লোভনীয় স্বাদের হাতে মাখা ঝাল ঝাল গরুর মাংসের ঝোল কারি রেসিপিটি খেতে যে কতটা টেস্টি হয়, আপনারা তৈরি না করলে কিন্তু বুঝতে পারবেন না। তো আশা করছি বরাবরের মতো আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে। তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আসছে ঈদ উল আজহায় তৈরি করে মেহমানদেরকে সার্ভ করতে পারেন। আর যদি খুব বেশি ভালো লাগে, ইচ্ছে হলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। নেক্সট রেসিপি অথবা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।